এই একটা বাজাজের 10 লিটার গিজারের কাজ এসছে আমাদের। তা কমপ্লেনটা ছিল এটার অটোমেটিক হয় না, কন্টিনিউ চলে কিন্তু জলটা গরম হয়ে গেলে যে অটোমেটিক অফ হবে সেটা হয় না। তা আমরা চেক করে দেখলাম যে এটা থার্মোস্টার থেকে অটোমেটিক কাট আউট হচ্ছে না। তা আবার গিজারটার ওপর দুটো পায়রা বসে কি তা আমরা হয়তো ভেবেছিলাম যে গিজারটা খুলে নামাবো, কিন্তু খুলে নামানোর মতন কোনো পরিস্থিতিও নেই। এবার আমরা বেশি নাড়াঘাটা করলে পায়রাগুলো ওখান থেকে বেরিয়ে যাবে। তাই যাই হোক, খুব স্বল্প সময়ের মধ্যে আমরা বেশি খোঁচাখুচি না করে জাস্ট রেগুলেটরটা এই থার্মোস্টার সুইচটা চেঞ্জ করলাম, কেননা পায়রাগুলো ওখান থেকে উড়ে গেলে ওরা একটা গিজারটার ওপর বেশ সুন্দর সেট আপ করে নিয়েছে। তা কাস্টমারও একটু সমস্যায় পড়ে যাবে, ওনারাও খুব পায়রাগুলোকে ভালোবেসে ফেলেছে। তো যার কারণে ওদেরকে বেশি চাপে না ফেলে আমরা আমাদের মতন শুধু এই রেগুলেটরটা চেঞ্জ করে এই এখন টেস্ট করছি। এ অটোমেটিক্যালি অফ হয়ে গেছে জল গরম হয়ে। তা আমি আবার একটুখানি বাড়িয়ে দিলাম, কেননা জলটা একটু বেশি গরম হোক। টেম্পারেচারটা একটু বাড়িয়ে রাখলে পরে হয়তো দেখো কাদের কীরকম গরম লাগে না লাগে, কতটুকু টেম্পারেচার লাগে। তা আমি নর্মালের দিয়ে স্লাইড একটু কম রাখলাম। এই আবার অটোমেটিক্যালি স্টার্ট নিয়ে নিল। তা আমরা অলরেডি কল খুলে জলটা বার করছিলাম। তা এখন অফ করে একটু গিজারটাকে বাইরে থেকে যতটুকু পারলাম মুছে দিয়েছি। ওই যে দেখো আবার পায়রাটা চলে এসছে। তা আবার চালিয়ে আরেকবার আমরা অটোমেটিক দেখে নিলাম, জলটাও গরম দেখে নিলাম, বেশ ভালোই জল গরম হচ্ছে। মেশিন একদম আমাদের কমপ্লিট। তবে এরকম প্রবলেম হলে পরে এই থার্মোস্টার সুইচগুলো দেখে থার্মোস্টার সুইচগুলো চেঞ্জ করে দেবে, এতে কাট আউট হওয়া আরম্ভ হয়ে যাবে। আর